আজকের আমি একটি অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কটি দেখো, এক ব্যক্তির মাসিক আয় 13,500 টাকা ছিল এবং তার মাসিক ব্যয় ছিল 9,000 টাকা। তাহলে আয় করতে কত 13,500 টাকা, ব্যয় করতে কত 9,000 টাকা ছিল। এবার পরের বছর তার মাসিক আয়ে 14% বৃদ্ধি এবং ব্যয়ে 7% বৃদ্ধি হয়েছে। আয় বেড়েছে 14%, ব্যয় বেড়েছে 7%। তার সঞ্চয়ে কত শতাংশ বৃদ্ধি হয়েছে? তাহলে প্রথমেই দেখো আমরা অঙ্কটি, তার প্রথমে সঞ্চয় ছিল। তাহলে তার প্রথমে সঞ্চয় ছিল 13,500 বিয়োগ খরচ কত 9,000 টাকা। এটা আয়, এটা ব্যয়, বাকিটা জমে। তাহলে 13,500 থেকে বাদ 4,500 টাকা, কত 4,500 টাকা। এবার দেখো, হয় একবারে করতে পারো, না 100 টাকা আয় হলে 114 টাকা পরে হয়, আগে ছিল 100, এখন 114, 14% বৃদ্ধি মানে, অথবা পরে যোগ করতে পারো। তাহলে আমরা পরে যোগ করব। তাহলে 100 টাকায় আয় বৃদ্ধি 14% বলেছে, 100 টাকার আয় বৃদ্ধি 14 টাকা। 1 টাকায় আয় বৃদ্ধি, তাহলে 14/100 টাকা, ঐকিক নিয়মে করছি কিন্তু আমি, 13,500 টাকায়। তাহলে 13,500 টাকায় আয় বৃদ্ধি, তাহলে 14/100 গুণ 13,500, দুটো শূন্য কেটে দিলাম। এবার 135কে যদি আমরা 14 দিয়ে গুণ করি, তাহলে 14 দিয়ে গুণ করলে গুণফল হবে আমাদের 1,890 টাকা। 1,890 টাকা। এইটা বেড়েছে, ছিল কত 13,500 টাকা। অতএব এখন আয়, তাহলে 13,500 যোগ 1,890। তাহলে দেখো, শূন্য একটি হলো, তারপরে এটা হলে 9 হলো, এটা 8 5 13 3 হলো, তাহলে 3 × 4 15,390 টাকা। 15,390 টাকা। তারপরে দেখো, এবার বলেছে কি না, ব্যয়ও 7% বেড়েছে। তাহলে 100 টাকায় ব্যয় বৃদ্ধি, 100 টাকায় ব্যয় বৃদ্ধি কত 7 টাকা। 1 টাকায় ব্যয় বৃদ্ধি, তাহলে 7-এর 100 টাকা। আর 9,000 টাকা, 9,000 টাকার উপরে 7%, তাহলে 7-এর 100 গুণ 9,000, দুটো শূন্য কেটে দিলাম, তার 9 × 7 = 63, মানে 630 টাকা। তাহলে এবার দেখো, অতএব এখন ব্যয় হয়, তাহলে 9,000 যোগ 630 সমান 9,630 টাকা। এবার দেখো, অতএব এখন সঞ্চয় হয়, তাহলে 15,390 বিয়োগ 9,630। তাহলে দেখো, এটা তাহলে 0, 9 থেকে 3 গেলে 6। এবার দেখো, তাহলে 9 থেকে 3 গেলে 6, আর 13 থেকে 6 গেলে কত 7, 14 থেকে 9 গেলে কত 5, তাহলে 5,760 টাকা। আগে সঞ্চয় হতো কত 4,500 টাকা, এখন সঞ্চয় কত হচ্ছে 5,760 টাকা। তাহলে সঞ্চয় বেড়েছে, অতএব সঞ্চয় বেড়েছে
সঞ্চয় বেড়েছে তাহলে 5,760 বিয়োগ 4,500, তাহলে সমান 0, 6 করতে 6, 7 থেকে 5 গেলে 2, আর 5 থেকে 4 গেলে 1, তাহলে 1,260 টাকা। কত টাকায় বেড়েছে? 4,500 টাকায় বেড়েছে। তাহলে দেখো 4,500 টাকায় সঞ্চয় বৃদ্ধি হয়, সঞ্চয় বৃদ্ধি হয় 1,260 টাকা। তাহলে 1 টাকায় সঞ্চয় বৃদ্ধি হয়, তাহলে 1,260 বাই 4,500 টাকা। এবার আমাদের শতকরা বলেছে শতাংশ, তাহলে 100 টাকায় শতাংশ মানে 100 ধরবো, তাহলে 1,260 গুণ 100 বাই 4,500, তাহলে 2 শূন্য 2 শূন্য আমরা কেটে দিলাম, 2 শূন্য কেটে দিলাম। এবার দেখো 5-এ যদি আমরা কাটি তাহলে 5 লং 45, এটা দেখো 5 2 10, 5 5 25, 5 2 10। এবার 252 দেখো 9 2 18, 9 8 72, তাহলে 9 2 18, 9 8 72, তাহলে সমান কত? 28। তাহলে দেখো অতএব সঞ্চয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে 28%। আশা করি অঙ্কটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এইরূপ টাইপের অঙ্ক পাওয়ার জন্য।